এই হলো আলুর জমি। আমরা আঞ্চলিক ভাষায় বলি আলুর ক্ষেত। সবাই এখন আলু উঠাতে ব্যস্ত। ওই যে ওইদিকে অনেক আলু তুললো নদীর ওই সাইডে। এখন ওই যে সকলেই কিছু জন ওইখানে আলু ধুয়ে দিচ্ছে। এই পাশে যে ওরা আলু ধুয়ে দিচ্ছে, আলু ধোয়ার কাজে ব্যস্ত। আর অনেকগুলো মহিলা, তারা নদীর ওই পাশ থেকে লাইন করে হেঁটে আসতেছে। সকলেই লাইন করে হেঁটে হেঁটে আসতেছে। গ্রামের সৌন্দর্য এটাই যে এখানে মানুষজন খুব সকাল সকাল কাজ শুরু করে, আর খুব সকাল সকাল রোদ থাকতেই তারা কাজ ছেড়ে দেয়। মানে বিকালের দিকে কাজ ছেড়ে দেয়। আহ, মানে আসর আসরের আজানটাকে তারা তাদের অ্যালার্ম হিসেবে দেখে। যখনই আজান দিয়ে দিবে তখনই তারা কাজ ড্রপ করে ফেলবে। গ্রামের আরেকটা সুন্দর জিনিস হলো, ওই যে লক্ষ্য করলে দেখবেন এগুলো কিন্তু অধিকাংশই মহিলা। আমাকে এটা ভালো লাগে যে গ্রাম্য হিন্দু মহিলারা খুব বেশি পরিশ্রমী হয়। আমি লক্ষ্য করেছি অন্যান্যদের তুলনায় মুসলিম ঘরেও তারাও পরিশ্রমী হয়, কিন্তু গ্রাম্য হিন্দু মহিলারা আরও বেশি পরিশ্রমী হয়। তারা অন্যের বাড়িতেও কাজ করে, অন্যের জমিতেও কাজ করে। এই যে মহিলাগুলো সারাদিন কাজ করছে কোনো না কোনো জমিতে। আবার খাবারও তারা সকালবেলায় কিন্তু নিয়ে পার হয়ে গেছিল। এখন পানি অনেক কম থাকার কারণে তারা আবার তাদের বাড়িতে চলে যাচ্ছে। মহিলারা কিন্তু এখানে কিন্তু ক্ষান্ত থাকবে না, তাদের কাজ এখানেই শেষ না। এই যে মহিলাগুলো যাচ্ছে, তারা এখন বাড়িতে গিয়ে আবার ঝাড়ু টাড়ু দিবে বাড়িতে। তাদের বাচ্চারা কোনো যদি মেয়ে থাকে ইয়াং, সে মেয়ে কিন্তু বাড়ির কাজকর্ম করে রেখেছে কিছুটা। তারপরে ছোট ভাই বোন থাকলে তাকে দেখাশোনা করেছে। অনেক সময় জমি বাড়িতেও তারা নিয়ে আসে ছোট ভাইদেরকেও। তারাও আলুর উঠানোর কাজ করে বা কিছু করে। এখন তারা গিয়ে আবার ভাত রান্নার কাজে হাত দিবে। কিছু না কিছু তরকারি, ভাত রান্না। যেমন আলু শাক কিন্তু অনেকেই নিয়ে যায়। আলুর উঠানোর পাশাপাশি আলু শাক তুলে রাখে। এখন আলু শাক দিয়ে তারা ভাত খাবে বা এই ধরনের। এগুলোকে আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আমাদের ঐতিহ্য। এগুলো আমাদের খুব মধ্যের, গভীরে আমাদের ভিতরের জিনিস, ভিতরের অনুভূতির জিনিস গ্রাম বাংলার। কিন্তু আমরা সো কোল্ড হওয়ার দিকে ধাবিত হচ্ছি, আর এইসব জিনিসকে ধীরে ধীরে ভুলে যাচ্ছি। এইসব দুই এইসব মানুষকে কেউ কখনো ডকুমেন্ট করবে না। এইসব মানুষকে হয়তো বা ইতিহাসের পাতায় এইসব মহিলারা, তাদের কন্ট্রিবিউশন হয়তো এতটা বেশি হাইলাইটেড হবে না। তাদের অনেক অবদান আমাদের এই দেশে, বিশেষ করে গ্রামে। এই যে এখনো কিন্তু ওই সাইডে, নদীর ওই সাইডে তারা মহিলারা, আমি যতজন দেখতে পাচ্ছি সম্ভবত ১ জন না ২ জন ছেলে দেখতে পাচ্ছি। বাদবাকি সব মহিলা। তারা সকলেই আলু উঠাচ্ছে। তো এইসব মহিলারা গার্মেন্টস সেক্টর হোক আর গ্রামের বাড়িতে হোক, তারা যে এত যে অক্লান্ত পরিশ্রম, তাদের জীবনের মূল্যবান সময় যে দিচ্ছে, তারা কখনো মনে হয় সেরকমভাবে আমাদের দেশে তারা সেরকমভাবে মূল্যায়ন পায় না। যেটা তাদের অধিকার, সেভাবে মূল্যায়ন পায় না। সেভাবে তারা মৌলিক চাহিদাগুলো যেগুলো আছে, স্বাস্থ্য, তারাই সাফার করে। তারা অসুস্থতায় ভুগে, নানান কিছুর অভাবে, পুষ্টির অভাব, নানান কিছুর অভাবে ভোগে। তো আহ, এটাই হলো আমাদের দেশ, আর এটাই হলো আমাদের বাস্তবতা। আমরা মানুষেরা কবে জানি না, কবে আমাদের দেশি মানুষেরা আমরা কিছুটা গ্রো করব, কিছুটা আত্মকেন্দ্রিক না হয়ে সবাইকে নিয়ে ভাবা শুরু করব। এটা জানি না আমি, যে সমাজ ছাড়া মানুষ তো জীবনযাপন করা এখন সম্ভবই না, কখনোই সম্ভব না।
তো যখন সমাজের মধ্যে থাকতেই হবে তাহলে একে অপরের সাথে কোঅর্ডিনেট করে থাকা, একে অপরের সমস্যাগুলোকে বুঝা, পাশে থাকা, মিলেমিশে কোনো কিছু করা, এখানে এই জিনিসটা আমি দেখি না। তারা সবাই নিজস্ব লাভ, খুচরা লাভের আশায়, নিজস্ব ছোট্ট মুনাফার আশায় অন্যজনের ক্ষতি হয়ে যাক, তাতে কোনো যায় আসে না। কিছু না কিছু করছি আমরা। আমি গ্রামে যখন আসি, বসি, তখন আমাকে নদীর ধারে এইভাবে বসতেই ভালো লাগে। তখন আমি দেখতে পাই কেউ না কেউ ছাগল নিয়ে যাচ্ছে। আ সা বিকাল দিকে ছাগল চরানো হয়ে গেছে, পেট ভরে গেছে। গরু, ছাগল নিয়ে বাড়িতে যাচ্ছে। কেউ না কেউ কিছু না কিছু করতেছে জমি বাড়িতে। তো এই মানুষেরা এরাও কিন্তু মানুষ। এদের মধ্যে রাগ, বিবাদ এসব কিছু আছে। কিন্তু এরা এতটা কমপ্লেক্স না। এতটা এতটা বেশি জটিল না, কুটিল না যে মনে যা সেরকম। রাগ হইলে রাগ দেখায়। এই কারণেই এদেরকে সহজ সরল গ্রামের লোক বলা হয়। এরা এই কারণে না যে তারা হলো ঝগড়া বিবাদ মারামারি এসব করে না বা ভদ্র এই কারণে না। ভদ্র ওই জিনিসটা হলো আপেক্ষিক। আ কোনো মানুষই, কোনো জাতি, কোনো সমাজেই কখনো ওইভাবে হইতে পারে না। একবারে ভালো আর মন্দকে আমরা categorized করতে পারি না। যে আমাদের এটা হলো কখনো সম্ভব না। কখনোই সম্ভব না। সাদা কাগজের মতো কখনো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এইভাবে হয় না কোনো কিছু। মিক্স থাকে সবসময়। তো এই হলো ব্যাপার। এই হলো আমাদের দেশ। জানি না কবে আমাদের দেশের মানুষের মধ্যে ভালো কিছু আছে। অনেক গুণাবলী, অনেক কিছু আছে আমাদের ঐতিহ্যে, সংস্কৃতিতে। কিন্তু আমরা ভালো জিনিসগুলোকে prioritize করি না, আমরা গুরুত্ব দেই না। এই কারণে মনে হয় সেগুলোকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেগুলো সেগুলোকে আমরা ভুলে যাচ্ছি। সেগুলো আমাদের কাছ থেকে চলে যাচ্ছে।